আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর মধ্যে ওয়াজ করতেছেন। কি করতেছেন? ওয়াজ করতেছেন, যেভাবে আমরা করতেছি। তো এমনটি অবস্থায় তিনজন লোক মসজিদে নববীর সামনে এসে অবস্থা দেখে তিনজনের মধ্যে দুইজন লোক মসজিদে প্রবেশ করছে। কয়জন লোক? দুইজন লোক। আর একজন লোক দেখতেছে যে হুজুর তো নরমাল, বুঝেন নাই? হুজুর তো নরমাল, এই হুজুর ওয়াজ শুনুন যেত না, এই হুজুর ওয়াজ শুনলে সমস্যা। তখনকার যুগ তো এরকমই ছিল। কাফেররা নিষেধ করত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে ওয়াজ করে তোমরা সেখানে বসিও না, তোমরা সেখানে যায় হট্টগোল করো, যদি ওয়াজ শুনো তাহলে তোমরা হেদায়েত হয়ে যাবে। মানে বিষয়টা এমন ছিল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যারাই গুরুত্ব দিয়ে মহব্বত দিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসতো, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দিয়ে দিত। বুঝা গেছে? তো এই লোক চিন্তা করছে, রে আমি যদি ভিতরে যাই তাহলে তো আল্লাহ আমার হেদায়েত দিয়ে দিব, আমি তো বিধর্মী হয়ে যাব। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনটা আমি কবুল করে এলাম, থাক ভিতরে যান দরকার নাই, বাইরে আসি, বাইরে থাক। বুঝা গেছে? এটা কিন্তু হাদিস। তো দুইজন লোক মসজিদে ঢুকছে, আর একজন লোক সে বাইরে থেকে চলে গেছে, তার হেদায়েত দরকার নাই। তো এক পর্যায়ে ওই দুইজন লোক যখন মসজিদে ঢুকছে, এর মধ্যে একজন লোক সরাসরি আসি মসজিদের মধ্যে যেখানে ওয়াজ করে সে প্যান্ডেলের মধ্যে বসে গেছে, প্যান্ডেলের মধ্যে বসে গেছে। আরেকজন লোক মসজিদের বারান্দায় বসে রয়েছে, মানে এই ভিতরে আসতো না, মানে বাইরে থেকে দেখতেছে যে ওয়াজ কে হইতেছে। ওয়াজ যদি ভালো হয় তাহলে ভিতরে ঢুকো, আর যদি খারাপ হয় ভিতরে ঢুকতেন না। দেখবেন এখন বর্তমান অবস্থার সাথে হাদিসটা একদম মিল। কিছু মানুষ দেখবেন ওয়াজ শুনতে আইলে আগে দিয়ে বক্তা চায়, বক্তা ঠিক আছে নি, আঙ্গ আলিয়ার নি। আবার কেউ চিন্তা করে আঙ্গু কমি মাদাসার নি, কেউ চিন্তা করে আঙ্গু সুন্নির নি। মানে তিনটা গ্রুপ আছে, একটা হচ্ছে আলিয়া গ্রুপ, একটা হচ্ছে সুন্নি গ্রুপ, আর একটা হচ্ছে কমি গ্রুপ। তো কমি কিভাবে চিনেন? কমি হয়েছে ওই গোল টুপি, ঠিক আছে? কমি হয়েছে কি? গোল টুপি। আবার সরমনাই, মানে এগুলো দেখে যে আঙ্গু সরমনাই ফাটিনি, যদি সরমনের বালা কর তাইলে আসে, আর যদি সরমনের বিরোধিতা করে তাইলে নাই। তো এখন বর্তমানে এটা একদম স্পষ্ট, হাদিসটা একদম প্রমাণ। কিছু মানুষ আছে ওয়াজে আসি বাইরে থেকে দেখে যে হুজুর ঠিক আছে নি, হুজুর পছন্দ হয়নি। যদি হুজুর পছন্দ হয়, ওয়াজ ভালো হয়, তাহলে ভিতরে ঢুকবো। আর যদি না হয় তাহলে হে ওয়াজা আইছে, ওয়াজা আয় এই বাইরে বাইরে যেখানে খানা ফেনা আয়োজন করছে, তারপরে ফুরি, তারপর বেগুনি, তারপরে নাস্তা হানি, এই আড়ি এগুলো খাইব। দেখবেন কিছু মানুষ ওয়াজা আসে, এরা শুধু আড়াআড়ি করবো, ওয়াজ শুনবার কোনো মাথাত এতে চিন্তা নাই। এরা আসে ঘুরবার লাই, ঘুরি গাড়ি ওয়াজ শেষ, আলহামদুলিল্লাহ বাই চলে। এবার মেলা ওয়াজ শুনছি, বুঝেননি? মেলা ওয়াজ শুনছি, এত ওয়াজ শুনি লাভ কি? তো কিছু মানুষ আছে এই ক্যাটাগরির, এরা বাইরে দেখে পর্যবেক্ষণ করে চলে যায়। আর কিছু মানুষ আইয়ে এরা চিন্তা করে যে এই কি আঙ্গ দলের লোক কিনা, আঙ্গ দলের লোক কিনা। আবার কিছু মানুষ চিন্তা করে দূর হুজুরি যে আঙ্গ গ্রামের হুজুর, এই যারা প্রত্যেক দিন দেয়, প্রতি জুমা হুজুরি যারা দেয়, আর কত ওয়াজ হনো হুজুরের, মানে বিরক্ত হয়ে গেছে। তো বিরক্ত হয়ে দূর ওয়াজ মেলা শুনি, প্রতি সপ্তাহে ওয়াজ শুনি, আবার একদিন ইয়ান ওয়াজ করন লাগেনি, ওয়াজ ইয়ান শুনুন লাগেনি। তো এই চিন্তা করি হে আর ঢুকে না, এই বাইর থেকে শেষ। হে বাইরে ঘুরি গাড়ি, অথবা দোকান ফাটে, অথবা বাড়িতে বই দোকানে বই শুনলে তো হয়। চাও খাইলাম, ওয়াজও শুনলাম, গাঁটলাত বই রইলাম, তারপরে কথাও কইলাম, ওয়াজও শুনলাম, ওই গেছে, ঠিক না? তো এরা ওই বাইরে থেকে এরা ওয়াজটা শুনে, ঘর থেকে শুনে, এদের কাজ এইটা। এই গেল তিন ক্যাটাগরি। আরেকটা হচ্ছে
আরেক লোক সে ডাইরেক্ট সরাসরি ডাইরেক্ট ওয়াজের প্যান্ডেলে আসি বসে গেছে। বলেন তো দেখি, এই তিনটা ক্যাটাগরির লোক আমাদের সমাজে আছে না ভাই? এই হাদিসটার সাথে একদম মিল না? কিছু মানুষ আইয়ে ওয়াজের ঘুরবেন লাই, আড়ি আড়ি খানাটা খাইব, আবার কিছু মানুষ আইয়ে ওয়াজে দেখবেন লাই কোন বক্তা আইছে। যদি বালা বক্তা হয়, যদি কড়া বক্তা হয়, নিজের দলীয় লোক হয় তাহলে ঢুকুম, আর দলীয় লোক না হলে বাদ। আবার কিছু মানুষ আছে এরা একমাত্র আল্লাহর জন্য, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য তারা আসি। যেই হুজুর হোক, এবার কওমের হুজুর হোক, আর আলিয়ার হুজুর হোক, আর সুন্নির ওয়াজ হোক, যে হোক সে বসি যায়, সে ওয়াজ শুনে এখান থেকে কিছু নেওয়ার চেষ্টা করে। আর ভাই আপনি ওয়াজটা শুনলেন কিন্তু আমল করলেন না, তারপরও তো সওয়াব আছে। একটা জিনিস যে আপনি আমল করতে হবে একবার বাধ্য, তো এরূপ তো না। আপনি হাদিসটা জানছেন, জানার পরও তো আপনার সওয়াব হয়েছে। আপনি মানেন না না মানেন এটা আপনার বিষয়, আপনি জানার কারণে তো আপনি সওয়াব পাইছেন। তো এই কারণে আমরা চিন্তা করি জানলে তো মানতে হইব, এই কারণে জানানো দরকার নাই, মানারও দরকার নাই। এরা কিন্তু ডাবল গুনাহগার। যারা বলে যে আমাদের জানানো দরকার নাই, মানানো দরকার নাই, এরা হবে ডাবল গুনাহগার। এক, হেরা জিনিসটা জানলো না, দুই, জিনিসটা মানল না, দুইবার গুনাহগার হয়েছে না। আর যারা জানছে কিন্তু মানানো, এটা কোনো বিষয় না, তাদের একটা গুনাহ হবে। কিন্তু যারা জানেও না, মানেও না, এটা ধারে কাছেও নাই, এদের গুনাহ হবে ডাবল। তো এই তিনটা লোক এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াজকে অবহেলা করে, দুইজন লোক, একজন লোক বাইরে, একজন লোক বারান্দায়, একজন লোক প্যান্ডেলে, এই তিনজন লোক। এবার আল্লাহ রাসূল বলতেছে সাহাবীদেরকে, আচ্ছা সাহাবীরা, এই যে তিনটা লোক তোমরা দেখছো, তিনটা লোক তিনটা কাজ করতেছে। একজন ওয়াজে বসছে, আরেকজন বারান্দায় বসছে, আরেকজন বাইরে চলাফেরা করতেছে, ঘুরতেছে। আমি কি এই তিনজন লোকের ব্যাপারে তোমাদের কি কোনো কিছু বলবো? তখন আল্লাহ রাসূল বলতেছে, শুনো, এই তিনজন লোক আল্লাহর কাছে কেমন একটু শুনো। এই তিনজন লোকের মধ্যে যেই লোকটা সরাসরি ওয়াজ আসি বসছে, হুজুর দেখে নাই কিরকম হুজুর, কোন মানের হুজুর, কে ওয়াজ করতেছে, এগুলা না দেখি সরাসরি ওয়াজ আসি বসে গেছে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলার কুদরতি যে রহমতের ছায়ার তলে আল্লাহ তাআলা নিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা এখানে যারা আছি তারা, বোঝা গেছে। আর যেই লোকটা বারান্দায় অর্থাৎ প্যান্ডেলের বাইরে অবস্থান করতেছে, মসজিদের বাইরে, ওই লোকটার ব্যাপারে আল্লাহ রাসূল বলতেছে যে ওই লোকটা আল্লাহ রাসূলের আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে গেছে। সে আল্লাহর রহমত থেকে কি হয়েছে? বঞ্চিত হয়ে গেছে। আর যে লোকটা বাইরে, সে তো বঞ্চিত, সে তো কিছুই নেই, সে তো পথভ্রষ্ট হয়ে গেছে। তাহলে আমরা অনেকে চিন্তা করি দূর এত ওয়াজ হুনুর লাগে না, এই চিন্তা করে আমরা বাইরে থাকি, দোকানে থাকি, বা গাটলা মেটলায় বসে আমরা সময়টা অযথা নষ্ট করছি। বলুন তো দেখি, এই যে সময়টা মাগরিবের পর থেকে আসার পর্যন্ত যে সময়টা আমরা ব্যয় করি, এই সময়ের মধ্যে আমাদের গুরুত্বপূর্ণ কী বা কাজ আছে? আপনি বলবেন যে হুজুর আমরা বাজার করুন, তো আপনি বাজার কি প্রতিদিন করা লাগে? বলেন না, প্রতিদিন করা লাগে? আপনারা কি বাজার প্রতিদিন করেন? একদিন করেন, সপ্তাহ অথবা 2 দিন করেন, এর বেশি তো না। ইমার্জেন্সি যদি কোনো কিছু একটা দরকার হয়, এটা তো আপনারা নিয়ে আসেন, যে সময় দরকার এই সময় নিয়ে আসেন। তাহলে তো এমন কোনো ইমার্জেন্সি কাজ এই সময়ের মধ্যে আমাদের নাই, তারপর আমরা এই সময়টা আমরা চা দোকানে, বাড়িতে, টিভির সামনে বসে বসে আমরা নষ্ট করতেছি। সময় এটা খুব গুরুত্বপূর্ণ, এটা চলে যাইলে আর ফিরে আই না। আপনারা যেখানে আছেন, এই যুবক বয়স যেভাবে আপনাদের কাটছে, এখন কি সেভাবে কাটে? যুবক বয়সে যে একটা আমেজ, যে একটা মহব্বত, যে দৌড়াদৌড়ি, যে শক্তি, এটা কি আছে এখন? তো এই সময়টা অনেক গুরুত্বপূর্ণ, শেষ হয়ে যেতেছে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা আজকে যারা এই ওয়াজের প্যান্ডেলে আমরা চলে আসতে পেরেছি, আমরা হচ্ছি ভাগ্যবান। কারণ প্রতিনিয়ত আমাদের উপরে আল্লাহ তাআলার রহমত নাজিল হচ্ছে। ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ তাআলা আমাদের ব্যাপারে গর্ব করতেছে যে সরকালের এই হাজী বজলুর রহমান জামি মসজিদে যে এই লোকেরা যে আপনার নিয়ে আলোচনা করতেছে, তখন আল্লাহ আমাদেরকে নিয়ে ওই ফেরেশতাদের মজলিসে আল্লাহ তাআলা আলোচনা করতেছে আমাদের ব্যাপারে। আমরা খুব সৌভাগ্যবান।
কি বলেন? সৌভাগ্যবান না? আমরা অনেকে নামাজ পড়ছি কিন্তু সবাই আসতে পারিনি। আল্লাহ আমাদেরকে মহব্বত করে আজকের এই মাহফিলে বসার তৌফিক দান করছে, এই জন্য আমরা শুকরিয়া আদায় করি, সকল বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা ধারাবাহিক মৃত্যু নিয়ে আলোচনা করতেছি। আজকে আমরা জানব যে মুমূর্ষু ব্যক্তির জন্য আমাদের করণীয়। আমরা অনেক কিছুই করি, কিছু বেদাতি কাজ করি, কিছু আমরা না বুঝেও করি, কিছু বুঝেও করি। তো ইসলামে আমাদেরকে কি বলেছে যে একজন মুমূর্ষু ব্যক্তির জন্য আমরা কি করব, ইনশাআল্লাহ এই নিয়ে একটু আলোচনা করি। সম্মানিত উপস্থিতি, যে ব্যক্তি মৃত্যু সজ্জায় এমন অবস্থা আছে জানটা বাইর হয়ে যায় কিন্তু কষ্ট পাইতেছে, ছটফট করতেছে, এই অবস্থা আমরা ওই ব্যক্তির জন্য কি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কোরআন হাদিস থেকে কিছু নির্দেশনা দিয়েছেন যে তোমরা এই কাজগুলো করো, তাতে ওই মৃত ব্যক্তির উপকার হবে। কান্নাকাটি বাদ দিয়া এগুলা করো, এগুলা করলে ওই মৃত ব্যক্তির কি হবে? উপকার হবে। 1 নম্বর আদেশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মৃত ব্যক্তি মৃত্যুপথের যাত্রীর সামনে তোমরা যখন উপস্থিত হবে তখন তোমরা কি করবে? এই বিষয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মৃত ব্যক্তির সামনে যারা থাকবে তাদের আত্মীয় স্বজন তারা কি করবে? আল্লাহ রাসূল বলতেছেন, লাকিনি মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বর বলে দিয়েছেন যে মৃত ব্যক্তির সামনে তোমরা যখন অবস্থান করবে, মৃত ব্যক্তি ছটফট করবে, তখন তোমাদের 1 নম্বর করণীয় হচ্ছে তোমরা তাকে কালিমার তালকিন করবে। কালিমার তালকিন করবে, তার সামনে উচ্চ স্বরে তোমরা কালিমা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে তার সামনে এই কালিমার তালকিন তোমরা করতে থাকবে। 1 নম্বর আদেশ। এবার আসুন আমরা একটু ব্যাখ্যায় যাই। তো এই হাদিস অনুযায়ী আমরা মৃত ব্যক্তির সামনে আমরা তাকে বলাও যাবে না যে কালিমা পড়ো, আবার তাকে জোরাজোরি করা যাবে না যে কালিমাটা পড়তে হবে, এরকম জোরাজোরি এমনকি তাকে বলার জন্য একদম জোর জবরদস্তিও করা যাবে না। তার সামনে আপনি যারা আছে তারা উচ্চ বাক্যে ফুটবে। উচ্চ বাক্যে কি ফুটবে? মানে তার পাশে যারা আছে তারা কান্নাকাটি বাদ দিয়ে তারা শুধু ফুটবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তার পাশে ঘিরে তারা শুধু এইটাই কি ফুটতে থাকবে। আল্লাহ রাসূল বলছে, কারণ দেখো তুমি যদি কোনো একজন মৃত ব্যক্তিকে এই কালিমা পড়ার জন্য জোরাজোরি করো যে কালিমা পড়ো, এই কালিমা পড়, এই কালিমা পড়, এইভাবে জোরাজোরি যদি করো, তাহলে ওই ব্যক্তি যদি বলে আমি কালিমা পড়তাম না, আমি কালিমা কি পড়তাম না, বা হে বলতো না আই ফুটতাম না, না আই ফুটতাম না, এই যদি না শব্দটা বলে তাহলে ওই ব্যক্তি কিন্তু ঝুঁকিতে পড়ে যাবে, তার ঈমান নিয়ে ঝুঁকিতে পড়ে যাবে। একটা হচ্ছে ফড়ে না কোনো বিষয় না, এখন যদি সে বিষয় আমি ফুটতে হবে না এইটা বললে তো ভুরেই সমস্যা হয়ে যাবে। এই কারণে তাকে জোরাজোরি করা যাবে না, আবার এইটাও বলা যাবে না যে তুই ফড়ার কথাও বলা যাবে না, আবার জোরাজোরিও কি করা যাবে না। যদি সে অস্বীকার করে তাহলে কিন্তু সে বেঈমান হয়ে মারা যাওয়ার সম্ভাবনা আছে। এই কারণে তাকে জোরাজোরি করা যাবে না। তার পাশে যারা থাকবে তারা উচ্চ আওয়াজে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এটা ফুটবে। এই গেল 1 নম্বর। এটা কিন্তু সুন্নত তরিকায় এইটাই করতে হবে, 1 নম্বর। 2 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরাউ ইয়াসিন আলা মাউতাকুম।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মৃত ব্যক্তি যখন মৃত্যু পথে যাত্রী, তোমরা তার সামনে তোমরা সূরা ইয়াসিন তোমরা তেলাওয়াত করো। সুবহানাল্লাহ। তোমরা তার সামনে তোমরা সূরা ইয়াসিন তোমরা তেলাওয়াত করো। এই ইয়াসিন তেলাওয়াত করার কারণে হয়তোবা তার মৃত্যুর যন্ত্রণা একটু কম হবে। চেঁচামেচি, কান্নাকাটি, হই হুল্লোড় না করে তোমরা কি করবে? তোমরা এই ইয়াসিন, সূরা ইয়াসিন যারা পারে তারা পড়বে। এবার আমরা একটু মাসলায় আসি। এবার আসুন, তার মানে কি আমরা হুজুর বাড়া করে আমরা খতম পড়াইব? বলেন না, খতম পড়াইব? খতম না। আমরা আমাদের সমাজে এগুলা জারি আছে। একজন মৃত ব্যক্তির অবস্থায় আমরা তার জন্য কি খতম পড়াই, তারপরে তাহলিল খতম, তারপর আবার কোরআন খতম। এগুলো কেন করবে? কোরআনের নির্দেশ ইয়াসিন সূরা পড়ো, স্পষ্ট হাদিস ইয়াসিন সূরা পড়ার জন্য বলছে। আর আমরা কি করি? আমরা মাদ্রাসায় চলে যাই, সেখান থেকে লোক নিয়ে আসি, আমরা কোরআন শরীফ তেলাওয়াত করতেছি। এটা কোনোভাবে উচিত না। কোরআনের নির্দেশ আমাদের ফলো করতে হবে। আপনি নিজে পারলে পড়েন। আর ভাই ইয়াসিন সূরা তো যে কেউ পারে না ভাই। নাতিরে পারে, নাতিদেরকে বসান। আর ভাই একজন ফুটলে তো হয়। এই কারণে আমরা অন্য কোনো লোক বাড়া না করে আমরা কি করব? আমরা তার নাতি আছে, নাতনি আছে, তাদেরকে দিয়ে আমরা এই সূরা ইয়াসিনটা একটু পড়াই দিব। তার পাশে বসে বসে এই সূরা ইয়াসিনটা কি তারা ফুটবে। এতে ওই মৃত ব্যক্তির একটু কষ্ট কি কম হবে। তাহলে 2 নম্বর আমরা আল্লাহ রাসূল বলতেছে যে তোমরা এই সূরা ইয়াসিন তোমরা তার সামনে কি করো? পড়ো। এবার আসুন, মৃত ব্যক্তি যখন মৃত্যু পথের যাত্রী, এমন অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেই নির্দেশ দিয়েছেন সেটা হচ্ছে, তোমরা মৃত ব্যক্তির সামনে তোমরা ভালো ভালো কথা বলো। মৃত ব্যক্তির সামনে তোমরা ওই মৃত ব্যক্তিকে নিয়ে ভালো ভালো কথা বলো। ওই ব্যক্তির কোনো গীবত, শেকায়াত, কোনো পরনিন্দা তোমরা করিও না। ওই ব্যক্তি খারাপ, এই ব্যক্তি খারাপ ছিল, ওই ছিল, হেই ছিল, এরকম বলিও না। কেন বলবে না? এটা কিন্তু কারণ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে জানিয়ে দেন, ইযা হাদারতুমুল মারিদ আও মাইয়িতা ফাকুলু খায়রান ফাইন্নাল মালাইকাতা ইউআমিনুনা আলা মা তাকুলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন কোনো অসুস্থ ব্যক্তি বা মৃত মুমূর্ষ ব্যক্তির নিকট উপস্থিত হও, তখন কল্যাণকর কথা বলো। তখন তোমরা তার ব্যাপারে কল্যাণকর কথা বলো। কেন? আল্লাহ রাসূল বলতেছে ফাইন্নাল মালাইকাতা, কারণ তখন সেখানে ফেরেশতা যে উপস্থিত থাকে, ইউআমিনুনা আলা মা তাকুলুন, তোমরা যে কথা বলবে যদি ভালো বলো তাহলে ফেরেশতারা বলবে আমিন আমিন আমিন, যে আল্লাহ এটা কি করো? কবুল করো। এই কারণে ওই মৃত ব্যক্তির সামনে কোনোভাবে তার পরনিন্দা, তার গীবত, তার শেকায়াত আমরা করব না। যদি করি ফেরেশতারা বলবে আমিন। ওই লোকটা চোর ছিল, ফেরেশতারা বলবে কি? আমিন। যদি আমরা বলি যে লোকটা ভালো ছিল, তখন ফেরেশতারা বলবে কি? আমিন। এতে দ্বারা ওই ব্যক্তির কিন্তু উপকার হবে। এই কারণে আমরা ওই লোকটা যতই খারাপ লোক হোক, কোনোভাবে ওই ব্যক্তির মৃত্যুর সময় আমরা এটা বলবো না যে এই লোকটা নাফরমান, ভাইয়ের হক মারছে, বোনের হক মারছে, সমাজবাসীর হক মারছে, মানুষের উপর নির্যাতন, জুলুম, অত্যাচার করছে, এরকম বলবো না। কারণ সে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাইতেছে, আপনাদের সাথে আর তার কোনো লেনদেন, কোনো কথাবার্তা নাই। কি লাভ হবে এগুলা বলে? যখন জীবিত ছিলেন তখন কোথায় ছিলেন? তখন আপনার হক আদায় করেন নাই? তখন কোথায় ছিলেন? এখন মৃত্যুর সময় আসি বলতেছেন আমার হক মারছে, আমার ভাইয়ের হক মারছে। এখন হকের কথা বলি, কি লাভ? কোন লাভ হবে বলেন? তাহলে মৃত ব্যক্তির সামনে আমরা
সব সময় ভালো কথা বলবো যে আলহামদুলিল্লাহ লোকটা ভালো ছিল, নামাজে ছিল, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক, তারপরে আল্লাহ ওনার জীবনের সকল গুনাহ ক্ষমা করুক। এইভাবে আমরা ভালো ভালো কথা বলবো, কোনোভাবে ওই ব্যক্তির নামে গীবত, শেকায়াত, কোনোভাবে তার পরনিন্দা আমরা করব না। দুইটা পাপ খুবই ভয়ঙ্কর। নামাজ পড়া এটা কিন্তু কষ্টকর, রোজা রাখা এটাও কিন্তু কষ্টকর, হজ করা এটাও কষ্টকর, কিন্তু সবচাইতে কষ্টকর একটা জিনিস সেটা হচ্ছে একজনের নামে গীবত না করে বসে থাকা। একজনের নামে গীবত না করে বসে থাকা কিন্তু কষ্টকর। অনেকে অনেক কথা বলতেছে, কিন্তু আপনিও একটা কথা জানেন, কিন্তু এইটা আপনার ভিতরে আপনি রাখতে পারতেছেন না, মানে কি কষ্ট হইতেছে আপনার। তো নামাজ পড়াও কষ্টকর, আবার রোজা রাখাও কষ্টকর, কিন্তু একজনের কথা আপনি গোপন রাখা এটা আরো বেশি কষ্টকর। আমরা সুযোগ পাইলে একটা ফিন মারি দিই, সুযোগ পাইলে একটা কথা কি মারি দিই, এটা আমাদের অভ্যাস। তো যারা এই কাজ করে তারা কিন্তু ভয়ঙ্কর পাপ করে, ভয়ঙ্কর পাপ। আল্লাহ রসুল বলছে একদিন ওনার স্ত্রী আয়েশা, একটু মনোযোগ দেন, আমরা সাহাবীদের থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমরা হাদিসটা শুনি যে তারা এই ব্যাপারে কি বলছে, যে যারা গীবত করে তাদের চরিত্র কেমন, এই ব্যাপারে আল্লাহ রসুল কি বলে শুনেন। একবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন স্ত্রী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে কিছু কথাবার্তা বলছে, কথাবার্তা বলে উনি চলে গেছে। কিছুক্ষণ পরে আল্লাহ রসুলের আরেকজন স্ত্রী, কুমারী স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনি এসে আল্লাহ রসুলকে বলতেছে, আল্লাহ রসুল এই কিছুক্ষণ আগে যে আপনার একজন স্ত্রী এখানে আসছে, আপনার এই স্ত্রীটা ভালো না, আপনার এই স্ত্রী কি না ভালো না। তখন আল্লাহ রসুল শুধু এই কথা বলছে যে আয়েশা শুনো, তুমি যে কথাটা বলছো, এই কথাটাকে যদি সমুদ্রের পানিতে ফেলা হয় তাহলে সমুদ্রের পানি নষ্ট হয়ে যাবে। তুমি যে কথা বলছো তো তোমার স্ত্রী কি না, এই স্ত্রীটা কি ভালো না, এই কথাটা যদি সমুদ্রে নিক্ষেপ করা হয় সমুদ্রের পানিগুলা কেউ পান করতে পারবে না, এত দুর্গন্ধ এই পানির মধ্যে, এই কথার মধ্যে। তাহলে চিন্তা করেন, আমরা কথা বলি ফেলি, চোর ডাকাত ওইটা সেটা, মানুষের গীবত শেখাত, সামান্য কথা একটা ফাইলে হয়েছে, দোকান দান ফদ গাড বাড়ি সব উজাড় করিয়া লাই, সামান্য কথা একটা পাইছি হয়েছে। আমাদের একটা অভ্যাস, আমরা তিলের তাল বানাই, এরকম আছে না, সামান্য কথা একটা, এইটারা আমরা তিলের তাল বানালাই, এ চলতেছে সমাজবাসীর মধ্যে গীবত শেখায়াত। আমি দেখি যে একজন মৃত ব্যক্তি যদি খারাপ হয়, একটু মনোযোগ দেন, একজন মৃত ব্যক্তি যদি খারাপ হয়, ওই ব্যক্তি খারাপ ছিল, আলহামদুলিল্লাহ বুঝলাম যে মানুষটা কি খারাপ, তো এই ব্যক্তি মৃত্যুর পরে মানুষ যে তার গীবত শেখায়াত করে, এত গীবত শেখায়াত করে, আমার মনে হয় ওই ব্যক্তি মাসুম হয়ে যায়। ওই ব্যক্তি কি হয়ে যায়, মাসুম হয়ে যায়, মানে এত গীবত শেখায়াত চলে মানুষের নামে। তো আমরা কোনো ব্যক্তির নামে খারাপ বলবো না, কারণ ওই ব্যক্তি মৃত ব্যক্তি, সে এই দুনিয়ার তার আর কোনো সম্পর্ক নাই, এই দুনিয়ার সাথে তার কোনো লেনদেনও নাই, কয়েকশো বছর পরে তার কথা কেউ মনেও রাখবে না, ভুলেও যাবে, কেউ নাই, সে যে আসছে গেছে, দুনিয়ার মানুষ ভুলিয়ে যাবে। তো এই গেল গীবতের ভয়ঙ্কর শাস্তি। একবার আল্লাহ রসুলের একজন সাহাবী, খুবই কালো, নাম জানেননি আপনারা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুবই কালো আফ্রিকান লোক ছিল। তো একজন সাহাবী ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে যে তুমি হচ্ছে কালো লোক, তুমি কালো লোক। এই কথা বলার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের মধ্যে খুব কষ্ট নিছে। দেখবেন একজন যেরকম লোক হোক, অথবা তার নাক কাড়া, তারপরে চোখ অন্ধ বা ল্যাঙ্গা বা লুজা, আপনি যদি তার সামনে যায় তারে বলেন তুই ল্যাঙ্গা, একটা মনে কষ্ট যায় না, তুই কানা, মনে কষ্ট যায় না। এইভাবে লোকটা যদিও কানা যদিও ল্যাঙ্গা, তারপরও তার একটা আত্মমর্যাদা কি আছে। আপনি যখন তাকে এটা বলতেছেন, তাকে ছোট করতেছেন, অবহেলা করতেছেন। তো এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই সাহাবীটা বলতেছে তুমি কালো,
বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে খুব কষ্ট নিছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়া এই কথাটা আল্লাহ রসুলকে বলতেছে সবার সামনে যে আল্লাহ রসুল, আমি আজকে আপনার একজন সাহাবীর নামে আপনার সামনে বিচার দিতাম আসছি। মানে সাহাবীও সেখানে কি আছে। তখন ওই সাহাবী সেখানে উপস্থিত ছিল যে আল্লাহ রসুল, আপনার একজন সাহাবী আজকে আমাকে একটা খারাপ কথা বলছে, আপনি তার বিচার করা লাগবে, আপনি তার কি করা লাগবে, বিচার করা লাগবে। তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় বলছে, ঠিক আছে বলো কি বলছে। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবী আজকে আমাকে কালো বলে টিটকারি করছে, আমাকে ছোট করছে সবার সামনে, আপনি এটা বিচার করা লাগবে। তখন আল্লাহ রসুল শুধু এই কথা বলছে, আরে ভাই উপদেশ দেওয়ার, তারপরে মানুষকে উপদেশ দেওয়ার বড় কোনো কথা লাগে না, একটা কথাই যথেষ্ট। মানুষকে শাসন করার একটা কথা যথেষ্ট, মারি ফিরি এত কথা বলি মানুষকে শাসন করা যায় না। আল্লাহ রসুল শুধু একটা কথাই বলছে যে সাহাবী, তোমরা জাহিলি যুগে ছিলে, যদিও জাহিলি যুগ থেকে তোমরা মুসলমান হইছ, তোমরা ইসলাম ধর্ম কবুল করছো, কিন্তু ওই জাহিলি যে একটা ভাব, জাহিলি যে একটা স্বভাব, এটা তোমার মধ্যে এখনো রয়ে গেছে। তোমার মধ্যে কি এই স্বভাবটা এখনো রয়ে গেছে, তুমি পরিবর্তন হইতে পারো নাই, তুমি পরিপূর্ণ ইমানদার হও নাই। এই কথা বলার পর ওই সাহাবী কান্না কাটি করে সব পাঠালাইছে। উনি এতটাই মানে এই কথার প্রতি এতটাই আঘাত পেয়েছে যে আল্লাহ রসুল আমাকে এইভাবে বলল, উনি খুব কষ্ট পেয়েছে। এমনকি উনি শেষ পর্যন্ত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফাও ধরি ক্ষমা চাইতেছে যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি আমাকে মাফ করো, যদি তুমি আমার মাফ না করো তাহলে আমি আজকে তোমার ফাও ছাড়বো না। কারণ আল্লাহ রসুল তাকে এই কথা বলছে, এটা উনি নিতে পারতেছে না যে আল্লাহ রসুল আমাকে এইভাবে বললো যে আমার মধ্যে এখনো জাহিলিয়াত, আমার মধ্যে এখনো জাহিলিয়াত আছে, এই কথা উনি সহ্য করতে পারে নাই। উনি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফাও ধরে বসে আছে। উনি বলতেছে যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যতক্ষণ পর্যন্ত ওনার ফা আমার মাথার উপরে না দিবে, যতক্ষণ পর্যন্ত ওনার ফা আমার মাথার উপরে না দিবে, ততক্ষণ পর্যন্ত আমি ফাও ছাড়বো না। উনি একজন কালো মানুষ, আমি এটা বলছি, ওনার যতক্ষণ পর্যন্ত ফাও আমার মাথায় না দিবে, আমি ততক্ষণ পর্যন্ত ফাও ছাড়বো না। তাদের অনুতপ্তর বিষয় কিরকম দেখেন। এক পর্যায়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে উঠাইয়া কোলাকুলি করলেন, ওনাকে মাফ করে দিলেন। এই ছিল সাহাবীদের আদর্শ। তো এটা কি করার কারণে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছে, কালো বলছে। আর আমরা কত কথা কই, কালো, ল্যাঙ্গা, লুজা, বরা, এরকম বলি না। আমরা কত গীবত শেখাত করিয়া লাই। চা দোকানে বসলে তো আমরা গীবত ছাড়া আমাদের মুখে আর কোনো কথাই আসে না। অমুক বাড়ি, তমুক বাড়ি, ওই করছে, হেই করছে, ওই মাইয়া, ওই সেই মেয়ে, চলতেছে, অনর্কল চলতেছে। আমরা আমাদের গীবত করতেছি। একটা মেয়ে ফালাই গেছে, এই গীবত চলতেছে। তা আমি বলি যে ওই মেয়েটা ফালাই যে গুনাহ করছে, আমরা গীবত করি এর চাই তো ডাবল গুনাহ করছি, এর চাই তো ডাবল গুনাহ করছি। সম্মানিত উপস্থিতি, গীবত খুব ভয়ঙ্কর, গীবতের শাস্তিটাও খুব ভয়ঙ্কর। গীবতের শাস্তি কেমন আল্লাহ রসুল বলছে যে কাল কিয়ামতের ময়দানে গীবত যারা করবে তাদেরকে রক্তের নদী, তাদেরকে রক্তের নদীর মধ্যে ফালানো হবে। সেখানে তারা সাঁতার কাটবে, আবার ফারে আসবে, আবার ফাতর মেরে তাদেরকে আবার সাগরের মাঝখানে, এইভাবে শাস্তি চলতে থাকবে, চলতে থাকবে গীবত যারা করে। বুঝা গেছে? খুবই ভয়ঙ্কর শাস্তি। সম্মানিত উপস্থিতি, এই কারণে আমরা কোনোভাবে গীবত শেকায়াত আমরা করব না। খুবই ভয়ঙ্কর পাপ গীবতটা। গীবত যদি আমরা না করি, আমরা আমাদের মুখ দিয়ে অযথা কথা বলাও কমে যাবে। যদি আমরা মানুষের গীবত না করি তাহলে অযথা কথা বলা কমে যাবে। দেখবেন আপনার অযথা কথাগুলা কমে গেলে আপনার সওয়াব বেশি হবে, আপনার মুখে দিয়ে তখন জিকির বাইর হবে। এমনিতে আমরা সবচাইতে বেশি সমালোচনা করি মানুষের। দুই শ্রেণীর মানুষের সবচাইতে বেশি সমালোচনা হয়। কয় শ্রেণীর মানুষ? দুই শ্রেণীর মানুষ সমাজের। এক শ্রেণী হচ্ছে নারী। নারী জাতির সবচাইতে বেশি গীবত হয়। নারীরা করে, পুরুষরা করে, সমাজবাসী করে, যুবকরা করে, সবাই নারীদের দেখলে সবচাইতে বেশি গীবত করে। নারীদের নিয়ে, নারীদের নিয়ে সবচাইতে বেশি সমালোচনা হয়। আর দুই নম্বরে সমালোচনা হয় আলেমদের নিয়ে। কাদের নিয়ে? আলেমদের নিয়ে। একজন আলেম যদি একটু জোরে হাঁটে
বলতেছে মনে হয় যে দাওয়াত আছে। কি আছে? দাওয়াত আছে। যদি আস্তে হাঁটে মনে হয় যে বেশি খাইছে, এই কারণে আঁটতে পারতেছে না, বুঝছেন? তাহলে জোরে আঁটলেও দোষ, আস্তে আঁটলেও দোষ, কি করব? এইভাবে কিন্তু আলেমদের নামে সবচাইতে বেশি গীবত হয়, সবচাইতে বেশি। এরকম গীবত আর কারোর নামে হয় না। আলেমদের নামে যে গীবতগুলো হয়, সম্মানিত উপস্থিতি, যে আলেমের নামে আপনি গীবত করেন, ওই আলেমের পিছনে নামাজ কেমনে পড়েন? আপনার নামাজ হয়? বলেন না হয়? আলেমের নামে গীবত করি কিন্তু পিছনে নামাজ পড়লে নামাজ হবে না, কারণ আপনার তো ভক্তি নাই। একজন আলেমের নামে গীবত করলাম না, তো ওই ব্যক্তির পিছনে যা নামাজ পড়তেছি তার ভিতরে, তার জন্য কি আমার ভক্তি আছে? ভক্তি তো নাই। যদি ভক্তি থাকতো, মহব্বত থাকতো, তাহলে তো গীবত করতাম না। আমি কইতাম কি, যে আমার ছোট ভাই অথবা আমাদের ইমাম সাহেব ভুল একটা করতে পারে, উনি অথবা মানুষও তো ভুল করে, বুঝেন নাই? মানুষও তো ভুল করে, তাহলে উনি হয়তো একটা ভুল করছে, আলহামদুলিল্লাহ উনি আমাদের ভাই, ওনাকে আমি বলি দেব সংশোধন যেন হয়ে যায়, ঠিক না? তাহলে এইটা করা উচিত ছিল। কিন্তু পিছনে গীবত করে করে নিজের আমল, নিজের নামাজটা নষ্ট করতেছে। সম্মানিত বুঝতে, হ্যাঁ, ওনাকে বলবেন, ওনাকে সরাসরি বলবেন যে আলেম সাহেব আপনার এটা ভুল হইতেছে। আলহামদুলিল্লাহ, গীবত করার তো কোনো প্রশ্ন আসে না। সমাধান তো এটা যে উনি এই জিনিসটা ভুল করতেছে, ওনাকে বলি দেন, বলি দিলে তো সমাধান। ধরেন একটা জিনিস একজন আলেমে ভুল করছে, এখন আপনি দাঁড়ায় দাঁড়ায় বলতেছেন, ওনার কানে আসতেছে, কোনো তো পরিবর্তন নাই। কিন্তু আপনি যখন ওনাকে বলবেন যে হুজুর আপনার এই জিনিসটা ভুল, আপনি সংশোধন হয়ে যান, তখন যায় ওই ব্যক্তি, যদি ওই আলেম যদি সংশোধন না হয়, তাহলে সে নিজে গুনাহগার হবে, আপনার কোনো ক্ষতি হবে না। কারণ কারোর গুনার বোঝা তো কারোর গাতে উঠে না, বুঝেন নাই? এই কারণে আমরা গীবত শেখায়ত বাদ দিয়ে, আমরা তাদের দোষগুলা বাদ দিয়ে আমরা তাদের ভালো গুণগুলা নিয়ে আলোচনা করব। একজন মৃত ব্যক্তি হোক, জীবিত হোক। আর ভাই, মৃত ব্যক্তির জন্য গীবত করলে তো আরো ভয়ঙ্কর, কারণ ওই ব্যক্তির সাথে তো আপনার আর কোনো দেখা হবে না। কিন্তু একজন মানুষ দুনিয়াতে আছে, তার গীবত করছেন, পরবর্তীতে তার সাথে ক্ষমা চাই নিছেন, কোনো সমস্যা নাই। কিন্তু মৃত ব্যক্তিকে আপনি কবর থেকে উড়ে ক্ষমা চাইবেন? ক্ষমা চাওয়ার সুযোগ আছে? কোনো সুযোগ নেই। এই কারণে আমরা মুমূর্ষু ব্যক্তির সামনে আমরা ভালো কথা বলবো। কেন? কারণ ওই মুমূর্ষু ব্যক্তির সামনে সবচাইতে ভালো কথা বলার কারণে ওই ব্যক্তি জান্নাতি হওয়ার সম্ভাবনা আছে। কারণ আমরা নাফাক পানি, ফেরেশতারা পাক, তারা আমিন আমিন বলতেছে, এই আমিন কিন্তু আল্লাহ যদি কবুল করে তাহলে কিন্তু ওই ব্যক্তি জান্নাতে যাবে। এখন কি আপনি চান যে ওই ব্যক্তি দুনিয়াতে খারাপ ছিল, ওই ব্যক্তি কিনলে জান্নাতে যাইব? বোঝেন নাই যে এই ব্যক্তি দুনিয়াতে খারাপ ছিল, এই ব্যক্তি তো জাহান্নামে যান দরকার। সম্মানিত উপস্থিতি, তাহলে মৃত ব্যক্তির জন্য এই তিনটা করণীয়। একটা হচ্ছে আমরা বেশি বেশি কালিমার তালকিন করব। বেশি বেশি কি করব? কালিমার তালকিন। 2 নম্বরে আমরা সূরা ইয়াসিন তেলাওয়াত করব। 3 নম্বরে আমরা ওই ব্যক্তির জন্য ভালো ভালো কথা বলবো। গীবত শেখায়াত বাদ দিয়ে আমরা তার ভালো গুণগুলা নিয়ে আলোচনা করব। দুনিয়াতে কোন মানুষটা নাই যে তার গুণা নাই? কোন মানুষটা নাই বলেন? যে অমুক ব্যক্তি আসিল একদম সুফি সাহেব, কোনো গুণা নেই, বুঝেন নাই? সবারই গুণা আছে, কম বেশ সবাই গুণা করে, ঠিক আছে? এই কারণে আমরা তাদের গুণা নিয়ে আলোচনা না করে, আমরা তাদের দোষগুলা নিয়ে আলোচনা না করে, আমরা তাদের ভালো গুণ নিয়ে আলোচনা করব। সম্মানিত উপস্থিতি, এই গেল মুমূর্ষু ব্যক্তির জন্য করণীয়। সম্মানিত উপস্থিতি, এবার আসুন, আমরা অনেক সময় বিপদে পড়ে যাই, টেনশনে পড়ে যাই, আমরা তখন বলি যে আল্লাহ আমার মৃত্যু দিত আর না। বলি না এরকম? যে এত টেনশন, এত দুঃখ, এত যন্ত্রণা সহ্য হয় না, আল্লাহ কি আমারে দেখে না? আল্লাহ কি আমার মৃত্যু দিত আরে না? এরকম আমরা বলি, কিন্তু এরকম বলা কিন্তু যাবে না, এরকম বলা নিষেধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে কেউ যেন নিজের মৃত্যু কামনা না করে, আর মৃত্যুর জন্য তৎপূর্বে দোয়াও যেন না করে।
কেননা মৃত্যুর সঙ্গে সঙ্গে তার আমল করার সুযোগ শেষ হয়ে যায়, আর মুমিনের হায়াত তো শুধু তার নেকি বৃদ্ধি করে। আল্লাহ রাসূল বলতেছে, তোমরা যতই বিপদ আপদে থাকো না কেন, তোমরা কোনো সময় নিজের মৃত্যু কামনা করিও না। উনি বলতেছে, কারণ তোমরা যদি মৃত্যুবরণ করো তাহলে তোমাদের আমলের দরজা বন্ধ, তোমরা আর আমল করার সুযোগ পাবে না। কিন্তু যদি তুমি বেঁচে থাকো তাহলে তো তুমি নেক আমল করতে পারবে। এই কারণে নিজের মৃত্যু তোমরা কামনা করিও না। সম্মানিত উপস্থিতি, তারপরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যেন মৃত্যু কামনা না করে। সে যদি সৎ কর্মশীল হয় তবে বেঁচে থাকলে হয়তো নেকির কাজ আরো বৃদ্ধি করবে, আর যদি পাপী হয় তাহলে হয়তো তাওবা করে ফিরে আসবে। সে যদি সৎ কর্মশীল হয় তাহলে তো তার নেকি বাড়বে, তার সওয়াব আরো কি বাড়বে। নামাজি হলে নামাজ পড়তেছে, রোজাদার হলে রোজা রাখতেছে, দান সদকাকারী হলে দান সদকা করে সে আরো কি তার সওয়াব বাড়িয়ে নিতেছে। কিন্তু সে যদি পাপী হয়, সে যদি গুনাহগার হয় তাহলে তো তার তাওবা করার সুযোগ আছে, সে তাওবা করতে পারবে। কিন্তু যদি সে যদি এভাবে মৃত্যু কামনা করে, ওই ব্যক্তি যদি মারা যায় তাহলে তো তার তাওবা করার সুযোগ নেই। মৃত্যুর পরে কি আর তাওবা করার সুযোগ আছে? যখন ফেরেশতারা দেখবে আজরাইল আসতেছে জান কবজ করার জন্য, তখন তো তার তাওবার দরজা বন্ধ হয়ে যায়, ওই ব্যক্তি আর তাওবা করতে পারে না। সম্মানিত উপস্থিতি, যায়েব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাতামান্নাউল মাউত ফাইন্না মিনাস সাআদাতি আইয়াতুলা উমরুল আবদু ওয়া ইয়ারযুকুল্লাহুল ইনাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা মৃত্যু কামনা করো না, বরং বান্দার দীর্ঘ জীবন তার সৌভাগ্যের অংশ। বান্দার দীর্ঘ জীবন এটা কিন্তু তার সৌভাগ্যের অংশ, আর হয়তো এতে আল্লাহ তাকে অনুতাপের সুযোগ প্রদান করবে। কারণ কেউ যদি দীর্ঘ হায়াত পায় সে তো তাওবা করার কি আছে, সুযোগ আছে। এই কারণে আল্লাহ রাসূল বলছে, তোমরা কোনো সময় তোমরা মৃত্যু কামনা করিও না। সম্মানিত উপস্থিতি, আরেকটা হাদিস শুনুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আগমন করলেন। ওই দুইজন লোক এসে ইসলাম গ্রহণ করলেন। তাদের একজন শাহাদাত বরণ করলো। দুইজন লোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, আসি তারা ইসলাম ধর্ম কি করলো, গ্রহণ করলো। এর মধ্যে একজন লোক শাহাদাত বরণ করছে। কি বরণ করছে? শাহাদাত বরণ করছে। আর অপরজন লোক, ওই লোকটা আরো 1 বছর জীবিত ছিল। কয় বছর? 1 বছর জীবিত ছিল। এক পর্যায়ে তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওই লোকটাকে স্বপ্নে দেখলাম যে সে জান্নাতে তাকে দেওয়া হলো। আমি তাকে দেখলাম সে জান্নাতে প্রবেশ করলো। আমি তাকে দেখলাম যে শেষে মৃত্যুবরণ করলো। সে পূর্বে যে ইন্তেকাল করেছে তার আগে জান্নাতে প্রবেশ করেছে। যে আগে মৃত্যুবরণ করছে সে জান্নাতে প্রবেশ করছে পরে, আর যে পরে মৃত্যুবরণ করছে সে জান্নাতে প্রবেশ করছে কি আগে। এবার এই স্বপ্ন দেখার পর ওই সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ওই লোকটা তো 1 বছর আগে মৃত্যুবরণ করছে, কিন্তু
সে জান্নাতে গেছে ওই লোকটার পরে যে 1 বছর পরে মৃত্যুবরণ করছে, এইটার কারণ কি? তখন আল্লাহ রাসূল বলতেছে, দেখো যেই ব্যক্তি 1 বছর জীবিত ছিল, সে এই 1 বছর মধ্যে সে প্রায় 6000 রাকাত সে নামাজ পড়েছে। কত রাকাত? 6000 রাকাত নামাজ আদায় করেছে। আবার সে রোজাও রাখছে। সে রোজা রাখছে না? তাহলে সে তো ওই যে 1 বছর পরে আগে মারা গেছে তার থেকে তো বেশি নেক আমল করছে, এই কারণে সে আগে জান্নাতে গেছে। সুবহানাল্লাহ। এই কারণে মানুষের দীর্ঘ হায়াত এটা কিন্তু মানুষের সওয়াব বৃদ্ধি করে। দেখেন একজন ব্যক্তি যখন 50, 60, 70 বা 80 বছর পার হয়ে যায় তখন ওই ব্যক্তির কিন্তু গুনাহ একেবারে কম হয়। গুনাহ একেবারে কি হয়? কম হয়। হয়তো বা দিনের মধ্যে 1-2টা গুনাহ হয় বা 2-3টা হয়, এর বেশি তো হয় না। কিন্তু ওই ব্যক্তি এই বসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছে, এগুলো সওয়াব হয় না? তারপরে কোরআন শরীফ তেলাওয়াত করছে, সওয়াব হয় না? তারপরে নামাজ পড়তেছে, 5 ওয়াক্ত তো পড়তেছে, সওয়াব হয় কি না? তাহলে তার এই আমলগুলো তো জারি আছে। এই কারণে যারা দীর্ঘ হায়াত পায় এরা আমল করার বেশি সুযোগ পায়, কারণ এদের এই দীর্ঘ হায়াতের কারণে এদের এই শেষ বয়সে গুনাহ কম হয়। তারা তো চাইলে আর নাচানাচি কুদাকুদি করার সুযোগ নেই, এই দৌড়াদৌড়ি করার, এই আড্ডাবাজি করার কি কোনো সুযোগ আছে? বসে বসে দোকানে গীবত করার সুযোগ আছে? যারা বৃদ্ধ হয়ে যায় তখন তাদের 2টা জায়গা, একটা হচ্ছে মসজিদ আর একটা হচ্ছে বাড়ি। কি বলেন? এই 2 জায়গায় ফিক্সড। কোনো দাওয়াত সাওয়াত মিলাদ ওইটা সেইটা একেবারেই কম যাওয়া হয়। বৃদ্ধ বয়স আসলে টিভি দেখা বা গুনার কাজ করার মতো এরকম সমর্থই থাকে না, সমর্থই থাকে না। একজন ব্যক্তি বৃদ্ধ বয়সে এসে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আপনি আমাকে সুদ থেকে মুক্ত রাখুন, আমাকে জেনা থেকে মুক্ত রাখুন, আমাকে হারাম কাজ থেকে আমাকে মুক্ত রাখুন। এভাবে আল্লাহর কাছে দোয়া করতেছে। তা আমি ওই লোকটাকে বলি, আচ্ছা তুমি যখন ম্যানেজার ছিলা, কোম্পানির ম্যানেজার ছিলা, তোমার দোয়াটা করার দরকার ছিল তখন, তো এখন তোমার কাছে কোন ব্যক্তি সুদ লইয়া আসবে বলেন? এই ব্যক্তির সুদ খাওয়ার কোনো সম্ভাবনা আছে? বৃদ্ধ বয়সে কে ওরে সুদ দিব? সুদ দিব? উনি যখন ব্যাংকার ছিল তখন ওনার কাছে সুদের অফার আসতো, উনি তখন দেদার কাছে সুদ খাইছে। এখন শেষ বয়সে আই বলতেছে, আল্লাহ আপনি আমাকে সুদ থেকে মুক্ত রাখুন। দোয়াটা কি হয়? তোমার এখন সুদ দিবে কেডা? তোমার সাথে কোন মেয়ে জেনা করবে? যখন তোমার যৌবন ছিল তখন না তোমার কেউ বলাইতো, কোনো মেয়ে তোমাকে জেনার জন্য কি ডাকতো? এখন বৃদ্ধ হয়ে গেছো, তোমার কে ডাকবো? তো এই বৃদ্ধ হয়ে গেলে মানুষ কিন্তু গুনাহ করতে চায় না, গুনাহ থেকে মুখ ফিরিয়ে নেয়। তারা সওয়াব করে, নেক আমল করে, নামাজ পড়ে, তাসবিহ তাহলিল পড়ে, জিকির আজকার করে, তখন আর যে গুনাহ করবে সেই মন মানসিকতা থাকে না। এই কারণে দীর্ঘ হায়াত যারা পায় তারা কিন্তু দীর্ঘ সওয়াব লাভ করার সুযোগ আছে। এই কারণে কোনোভাবে আপনি বলতে পারেন না আল্লাহ আমারে মৃত্যু দাও, আল্লাহ আমারে উঠাই নাও, এরকম বলার কোনো সুযোগ নাই। সম্মানিত উপস্থিতি, এই কারণে কোনোভাবে নিজের মৃত্যু কামনা করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, খয়রুন নাসি মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই তো সেরা মানুষ, সেই তো সেরা মানুষ যার হায়াত লম্বা এবং আমলও ভালো। সেই তো সেরা মানুষ যার হায়াত লম্বা, তার হায়াত কি বেশি, কিন্তু আবার হায়াত বেশি আছে, নেক আমলও কি করে। দেখবেন কিছু কিছু বৃদ্ধ লোক আছে, এরা বুড়ো হইলেও নামাজ হয় না, বিড়ি খায়, তারপরে বাড়িতে বসে থাকে, নামাজের ধারে কাছেও নাই। শতান প্রকৃতির কিছু লোক আছে, এরা বৃদ্ধ হইলেও শতানের হয়ে যায়, এরা সোজা হয় না। তো এখানে আল্লাহ রাসূল বলছে যে ওই ব্যক্তি যে নেক আমল করতেছে এটা তার জন্য উত্তম, যে দীর্ঘ হায়াত পাইতেছে এটা তার জন্য ভালো, কারণ দীর্ঘ হায়াতের কারণে ওই ব্যক্তি বেশি বেশি নেক আমল করার সুযোগ আছে।
সম্মানিত উপস্থিতি, এই কারণে নিজের মৃত্যু কামনা করা যাবে না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি ফিতনার আশঙ্কা করে, গুনার আশঙ্কা করে, যে আমি যদি মৃত্যুবরণ করে আগে চলে যেতাম তাহলে আমি এই গুনাহটা করতাম না।